গতকালকে দেখেছেন কুষ্টিয়ার জেলা আমি বক্তব্য দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে আল্লাহর প্রশংসা করে বক্তব্য উপস্থাপন করে ইনশাআল্লাহ শব্দটা বলেছি। এই ইনশাআল্লাহ শব্দটা বলার পরে হঠাৎ করে একজন মানুষ যেমন ঘুমে মানুষের কোলে একটা শিশু বাচ্চা যেমন ঢলিয়ে পড়ে, ওরকম ঢলিয়ে পড়ে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। নিঃসন্দেহে সুন্দর মৃত্যুবরণ করেছে, কারণ আল্লাহর নাম উচ্চারণ করার পরে যার মৃত্যু হয় এই মৃত্যুটা শহীদের মৃত্যু হয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তার মনের ভিতরে শাহাদাতের তামান্না ছিল, হাজার হাজার মানুষ তাকে রাজকীয় বিদায় দিয়েছে। এটাই তো জীবন। কবি নজরুল বলেছেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভবন। এই জন্য এমন মৃত্যুবরণ করেছে যে আল্লাহর নাম নেওয়ার পরে আস্তে করে যেমন শিশু বাচ্চা ঘুমিয়ে পড়েছে, এরকম মৃত্যু তার হয়েছে। আল্লাহর কাছে আমরাও দোয়া করব, আল্লাহ আমাদেরকে শহীদ মৃত্যু দান করুন। আওয়াজ তুলে বলেন আমিন। ঢেকেছে আধার, ভরে গেছে পাপে, নেমেছে জুলমাত, সবারই কিসমতে ঢেকেছে আধার, ভরে গেছে পাপে, নেমেছে জুলমাত। কোরআন হাদিস সব ভুলেছি আমরা, ঠিক কিনা? কোরআন হাদিস সব ভুলেছি আমরা, কি করে পাবো তোমারি রহমত, সবারি কিসমতে ঢেকেছে আধার, ভরে গেছে পাপে, নেমেছে জুলমাত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পৃথিবীর মানচিত্রে সুন্দর সবুজ শ্যামল একটি দেশ, যার নাম বাংলাদেশ। বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার কাহালু উপজেলাধীন ঐতিহ্যবাহী চাঁদপুর হযরতে দেওয়ান রহমাতুল্লাহ আলাইহি সাহেবের উদ্যোগে বিরাট তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সভাপতি হিসাবে আল্লাহ পাক যাকে কবুল করেছেন, হাজার হাজার আলেমের উস্তাদ, উস্তাদুল উলামা জনাব মোহাম্মদ মহিদুল ইসলাম মজনু সাহেব, পেশ ইমাম, ইস্পাহানি কোম্পানি, রংপুর। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পাক প্রিয় হুজুরের নেক হায়াত দারাজ করুন। সবাই বলেন আমিন। আজকের মাহফিলের সহ সভাপতি বৃন্দ, প্রধান অতিথি, মাটি ও মানুষের সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বাংলাদেশি আল্লামা সাইদি সাহেবের পরে যিনি বাংলাদেশের মানুষের মনে জায়গা করে নিয়েছেন, আমাদের প্রিয় বক্তা আল্লামা তারিক মনোয়ার সাহেব। দোয়া করছি আল্লাহ পাক তাকে নেক হায়াত দারাজ করুন, কোরআনের জন্য আল্লাহ তাকে কবুল করুন। জোরে বলেন আমিন। আমার পূর্বে আলোচনা পেশ করে ধন্য করলেন দুপচাঁচিয়া জনপদের নন্দিত আলোচক, সারা বাংলাদেশে যার পদালোচনা চলছে, আমাদের প্রিয় ভাই হযরত মাওলানা বুলবুল আহমেদ বাশার সাহেব অত্যন্ত সুন্দর আলোচনা করেছে। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠকে আল্লাহ কোরআনের জন্য, ইসলামের জন্য আল্লাহ পাক কবুল করুন। সবাই বলেন আমিন। বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপদেষ্টা মণ্ডলী সহ আজকে এই মাহফিল করতে গিয়ে যে যুবকরা শ্রম দিয়েছে, পরিশ্রম করেছে, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রেমিক আল্লাহর দ্বীনের মুজাহিদেরা, পর্দার আড়ালের সকল গুণে গুণান্বিত আমার মা এবং বোনেরা, প্রাণ উজাড় করা
ভালোবাসা নিংড়ানো আন্তরিক অভিনন্দন, তাহিয়াতুম বিসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে জানতে চাচ্ছিলাম আপনারা কেমন আছেন। একটু জবান ছিঁড়ে আওয়াজ তুলে বলেন তো, ভালো রাখার মালিক কে? আমাদেরকে এখানে নিয়ে এসেছেন কে? এখান থেকে নিয়ে যাবেন কে? যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ শরীরে আজকের এই কোরআনের বাগানে, জান্নাতের বাগানে আমাদেরকে নিয়ে এসেছেন। আমরা জবান ছেড়ে একসঙ্গে আওয়াজ তুলে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পেশ করছি মানবতার একমাত্র দিশারি, একমাত্র পথ প্রদর্শক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লম্বা কোনো কথা বলবো না, সংক্ষিপ্ত একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াত থেকে আজকে কিছু কথা বলি। আমাদের প্রধান মেহমান, প্রধান বক্তা, যার জন্য আপনারা দীর্ঘ পথ পাড়ি দিয়ে এই কনকনে শীতের ভিতরে যারা এসেছেন, অবশ্যই প্রধান বক্তা আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে আলোচনা পেশ করে শোনাবে। আপনারা অবশ্যই শুনবেন। আমি শুধুমাত্র কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। আল্লাহ তৌফিক দিলে আমি আপনাদেরকে একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াত থেকে সামনের দিকে আমি কিছু কথা বলতে চাই ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে প্রথমত জিজ্ঞাসা করি, আওয়াজ তুলে বলেন তো, এই জমিন কার? সবাই একটু আওয়াজ তুলে সর্বোচ্চ আওয়াজে আল্লাহকে খুশি করার জন্য বলেন তো, এই জমিন কার? আমরা কার? আমরা আল্লাহর। আমাদেরকে হায়াত দিয়েছেন কে? আমাদেরকে মৃত্যু দিবেন কে? আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু দিবেন। এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী জায়গা নয়। এই দুনিয়া থেকে বিদায় নিয়ে আমাদেরকে চলে যেতে হবে। ভাইয়ার আমার, তার আগে আপনাদেরকে বলবো, আজকে পৃথিবীতে বসবাস করে আমরা মনে করছি এটাই মনে হয় আমার জীবনের স্থায়ী জায়গা। যেভাবে আমরা আচার আচরণ অভদ্রতা প্রকাশ করছি, মনে হচ্ছে আমাদের মৃত্যু হবে না। কিন্তু আল্লাহ পাক বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন, বান্দা শোনো, এই দুনিয়া থেকে তোমাদের মৃত্যু সৃষ্টি করেছি, তারপরে তোমাদেরকে হায়াত দিয়েছি। এই জন্য দিয়েছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কে ভালো আমল করে পৃথিবী থেকে বিদায় নিয়ে আল্লাহর কাছে চলে যেতে পারো, ওই ব্যক্তিটাই সফল। আমরা আজকে ক্ষমতায় গিয়ে অনেকে সফলতা মনে করছি, অনেকে চিন্তা করছি আমার বাড়ি হবে, আমার সন্তান হবে, এগুলোই মনে হয় সফল। আসলে সফলতার মাপকাঠি এগুলো নয়। ওই ব্যক্তি সব চাইতে সফল যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, কেউ যদি জাহান্নাম থেকে মুক্তি পেল আর জান্নাতে প্রবেশ করলো, ফাকাদ ফাজ, সে যেন সফল হয়ে গেল। কেউ মনে করতেছে আমি এমপি হলে সফল হব, মন্ত্রী হলে সফল হব, অমুক দলের পক্ষে স্লোগান দিলে সফল হব। মূলত সফলতার চাবিকাঠি এগুলো নয়। মুমিনদেরকে আল্লাহ সফলতা দিবেন আখিরাতে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলেন, ওই সকল মুমিনেরাই সফল হয়ে গিয়েছে যারা নামাজের ভিতরে খুশু খুজু অবলম্বন করে, যারা যাকাত প্রদান করে, যারা অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখে, তারাই মূলত সফল। তার মানে আসল সফলতার জায়গা দুনিয়া নয়,
দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে যে জীবনটা আমাদের কাছে আসবে এটাই হলো সফল জীবন, সফল মুমিনের আসল জীবন। ওই জীবনে যারা জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাতে যাবে, তারাই হলো সফল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আওয়াজ তুলে বলেন তো, আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? সবাই বলেন, জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? আমরা জান্নাতে যেতে চাই। এখন জান্নাতে যাওয়ার জন্য আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, অর্থাৎ মৃত্যুবরণ করতে হবে আমাকে। মৃত্যুবরণ করার পরে এরপরে আমি জান্নাত পেয়ে যাব। মৃত্যু ছাড়া জান্নাত পাওয়া সম্ভব। এই জন্য আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য, সফল হওয়ার জন্য মৃত্যুটা আমাদের ভালো হতে হবে। কথা বলেন ঠিক কি না? যতই কিছু করেন না কেন, মৃত্যু থেকে কেউ পালাতে পারবে? জোরে বলেন, পারবে? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডাক দিয়ে বলেছেন, নবী আপনি বলে দেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে নবী, আপনি মৃত্যুবরণ করবেন, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এই পৃথিবীর সকল মানুষ মৃত্যুবরণ করবে। আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, এই দুনিয়ার থেকে যারা সুন্দর মৃত্যুবরণ করে বিদায় নিতে পারবে তারাই হলো সফল। ফাকাদ ফাজ, তারাই হলো উত্তম সুন্দর সফলতার দরজা পাবে। তাহলে আওয়াজ তুলে বলেন তো, আমাদের মৃত্যু ভালো হওয়ার, জোরে বলেন, দরকার আছে না না? ভালো মৃত্যু যদি একজন মানুষের হয়ে যায়, সেই মানুষটা আল্লাহর জান্নাতে চলে যাবে। আর মৃত্যু যদি কোনো মানুষের খারাপ হয়ে যায়, সেই মানুষটা জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাদেরকে জানায়া দিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ভালো আত্মাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তাদের জান কবজ সময়ে মৃত্যুবরণ করবে, বুঝতেই পারবে না। ফেরেশতারা সাদা একটা রুমাল নিয়ে আসবে, এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে ভালো আত্মা, বের হয়ে আসো, তোমরা বের হয়ে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি ভালো দুনিয়াতে থাকতে ভালো ইবাদত করেছো, ভালো কাজ করেছো, আজকে তোমার জন্য জান্নাত। এই ফেরেশতারা ডাক দিয়ে মৃত্যুর সময় আমার ভাইয়েরা মুমিনদেরকে ডাক দিয়ে বলবেন, মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কোরআনে সুন্দর করে কোট করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ডাক দিয়ে বলবেন, যারা আল্লাহর উপরে ইস্তিকামাত থেকে চরম হিসাবে গ্রহণ করেছ, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই। আজকে ওয়াবিশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাত তাদের জন্য আল্লাহ পাক অপেক্ষা করতেছেন, আল্লাহর জান্নাত। তাহলে আওয়াজ তুলে, হাত তুলে বলেন তো, আমাদের প্রত্যেকের ভালো মৃত্যু হোক, আমরা চাই কি চাই না? শুধু ভালো মৃত্যু চাইলে হবে না, ভালো মৃত্যুর জন্য কাজ করতে হবে। 5টা উপায়ে একজন মুমিন, একজন মানুষের ভালো মৃত্যু হবে। জোরে বলেন কয়টা? আরো জোরে, জোর হলো না। মার্কা কি রে? হ্যাঁ,
আল্লাহর নামের মিছিল দিলে খুশি হন কে? সবাই বলেন, কথা বলেন, খুশি হন কে? এই জন্য একজন মুমিনকে ভালো মৃত্যু অর্জন করতে হবে। এই ভালো মৃত্যু অর্জন করার জন্য 5টা উপায় রয়েছে। এই দুনিয়া থেকেও যদি 5টা উপায় অবলম্বন করে, আল্লাহ পাক সেই বান্দাকে ভালো মৃত্যু দিয়ে আল্লাহ জান্নাত দিয়ে সফলতা দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, আল্লাহর নবী বলেন, কেউ যদি ভালো মৃত্যু চাই, আল্লাহ পাক তাকে ভালো মৃত্যু দান করবেন। নবী যখন হাত তুলতেন, দোয়া করতেন, তখন আমার নবী একটা দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনাল হুসনুল খাওয়াতিম। রব্বুল আলামিন, আমার জীবনের শেষ যেন ভালো হয়, মৃত্যুটা যেন ভালো হয়। আল্লাহর নবী বললেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। প্রত্যেকটা মানুষের নিয়তে যদি হয় ভালো, আল্লাহ পাক তার মৃত্যুটাও দিবেন ভালো। তাহলে আওয়াজ তুলে বলেন তো, আমাদেরকে ভালো মৃত্যু চাওয়ার দরকার আছে না না? একজন মানুষের ভালো মৃত্যু পাওয়ার উপায় হলো 5টা। সূরা বলেন কয়টা? 1 নম্বর ভালো মৃত্যু পাওয়ার উপায় হলো কালিমা তাইয়্যিবা পড়তে পড়তে কেউ যদি, কালিমা পড়তে পড়তে কেউ যদি দুনিয়া ছেড়ে বিদায় নেয়, আল্লাহ পাক ওই বান্দাকে ভালো মৃত্যু দান করবেন। বিশ্বনবী বলেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কোনো মানুষের জীবনে যদি মৃত্যুর সময় অন্য কোনো কথা না বলে, মৃত্যুর সময় যদি বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক বলেন দাখালাল জান্নাহ, আল্লাহ পাক সেই বান্দাকে জান্নাতে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আওয়াজ তুলে বলেন তো, আমরা মৃত্যুর সময় কালিমা নসিব হক চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? শুধুমাত্র মুখে মুখে চাইলেই হবে না, কালিমা নসিব হোক এটি মুখে চাইলে হবে না, কাজ করতে হবে। আল্লাহ পাক বলেন, কাদের মুখে কালিমা নসিব হবে? ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে কেউ যদি কালেমার উপরে প্রতিষ্ঠিত থাকে, কালিমার জন্য জীবন দেয়, কালিমার জন্য সংগ্রাম করে, কালিমার উপরে ইস্তিকামাত থাকে, আল্লাহ ছাড়া অন্য কাউকে রব বিশ্বাস করে না, একমাত্র রব হিসাবে আল্লাহকে বিশ্বাস করে, মৃত্যুর সময় ওই মানুষটার মুখে কালিমা নসিব হবে। কিন্তু কেউ যদি শুধুমাত্র কালিমা পড়ে, কালিমা অনুযায়ী জীবন পরিচালনা না করে, ইসলামের উপরে না থাকে, আল্লাহর আইনের বিরোধিতা করে, ওই মানুষের মৃত্যুর সময় কালিমা নসিব হবে। এই জন্য কালিমার উপরে মৃত্যু হোক, এটা যদি কেউ চায়, ইসলামের উপরে তাকে টিকে থাকতে হবে, ইসলাম মানতে হবে, কোরআন মানতে হবে, আল্লাহর দ্বীন মানতে হবে। ইসলাম ছাড়া অন্য কোনো কিছু যদি কোনো মুমিন, কোনো মানুষ যদি মানে, তাহলে তার কালিমা নসিব হবে না। আর যদি কেউ ইসলামের উপরে টিকে থাকে, কোরআনের উপরে টিকে থাকে, আল্লাহর দ্বীনের উপরে নিজের জীবন চালায়, নিজের রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সব জীবনে যারা কালিমার উপরে চালাবে, মৃত্যুর সময় তার মুখে কালিমা নসিব হবে, আর না হলে কালিমা নসিব হবে। জোরে বলেন না কেন হবে? এই জন্য কেউ যদি ঈমানি মৃত্যু চায়, কেউ যদি ভালো মৃত্যু চায়, তাহলে ইসলামের উপরে টিকে থাকতে হবে, ইসলামের উপরে বেঁচে থাকতে হবে, তাহলে তার ঈমানি মৃত্যু হবে। আর ঈমানি মৃত্যু হলে সে সফল হবে, ফাকাদ ফাজ, সে সফল হয়ে যাবে। তাহলে আওয়াজ তুলে বলেন তো, আমাদের কালিমার উপরে থাকার দরকার আছে না নাই?
শুধুমাত্র নামাজ পড়লেই কালেমার উপরে থাকা হয় না, শুধুমাত্র মাসে 1 মাস রোজা রাখলেই কালেমার উপরে থাকা হয় না। আল্লাহ পাক বলেছেন ইসলামের উপরে থাকার মানে হলো, কোরআনের উপরে থাকার মানে হলো 30 পারা কোরআনের ভিতরে আল্লাহ যা যা বলেছেন সব মেনে নিতে হবে, বাস্তবিক জীবনে সব কিছুর আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু নামাজ পড়লে হবে না, নামাজ কায়েমের আন্দোলন করতে হবে। আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েমের আন্দোলনে শামিল হতে হবে। কথা বলেন না কেন, ঠিক কিনা? আল্লাহর দ্বীনের জন্য জীবনের সব কিছুকে উৎসর্গ করার মতো মন মানসিকতা তৈরি করতে হবে। আল্লাহর দ্বীনের পক্ষে নিজেকে লড়ে যেতে হবে, তাহলে মৃত্যুর সময় কালেমা নসিব হবে। আর মৃত্যুর সময় কালেমা নসিব হবে না তাদের যারা শুধুমাত্র নামাজ পড়বে, দ্বীন কায়েম মানবে না, শুধুমাত্র হজ করবে কিন্তু ইসলামের উপরে জীবনের সব কিছু চালাবে না, সুদভিত্তিক জীবন চালাবে, আর মানুষের তৈরি করা আইনের উপরে রাজনীতি করবে। তারা মৃত্যুর সময় তাদের মুখে কালেমা নসিব হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে কালেমার উপরে থাকার দরকার আছে না নাই? আমার জীবন চলে যাবে, আমার মৃত্যু হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন মানবো? জোরে কথা বলেন না কেন মানবো? আল্লাহ ছাড়া কারো আইনের পিছনে গোলামি করব? জোরে বলেন না কেন করব? আল্লাহ ছাড়া লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, ডারউইন, দাদা বাবু আর ইংরেজদের আদর্শ দিয়ে আমরা দেশ চালাতে দিব? জোরে বলেন না কেন দিব? আগামীর সংসদ হবে কোরআনের সংসদ, এর পক্ষে যারা থাকবে তাদেরই কালেমা নসিব হবে। কথা বলেন না কেন, ঠিক কিনা? নিজেদের তৈরি করা আইন যারা মানবে তাদের কালেমা নসিব হবে না। আমার বাবাজিরা কথা পরিষ্কার, সব দল দেখা শেষ, আগামীতে কোরআনের বাংলাদেশ, আগামীতে পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। কারা রাজি আছেন হাত তুলে দেখা? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কালিমা চাই কি চাই না? এই কালিমা আওয়াজ তুলে বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম তারু কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। এই কালিমা আল্লাহ পাক আসমান থেকে দিয়েছেন। এই কালিমার ডালপালাগুলো আসমানে আর শিকড়গুলো হলো জমিনে। ইচ্ছা করলে কেউ কালিমাওয়ালাদেরকে অপমানিত করতে পারবে না। কালিমাওয়ালাদের দায়িত্ব নিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আমার বাবাজিরা, আমার প্রিয় বন্ধুগণ, আলোচনা লম্বা করা যাবে না। ভালো মৃত্যুর 1 নম্বর উপায় হলো লা ইলাহা। জোরে বলেন লা ইলাহা। শুধুমাত্র মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না, অন্তরেও বিশ্বাস করতে হবে, কাজেও পরিণত করতে হবে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। কালিমার সাথে থাকলে মৃত্যুর সময় অটোমেটিকলি একজন মুমিনের কালিমা নসিব হয়ে যাবে। আর কালিমার সাথে না থাকলে যতই তালকিন করেন কালিমা উচ্চারিত হবে না। আল্লাহর নবী বলেন, কেউ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যু শয্যা অবস্থায় তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি তালকিন করো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা শুনে কারো মুখে কালিমা নসিব হতে পারে। আল্লাহর নবী বলেন, কেউ যখন মৃত্যু শয্যা অবস্থায়
থাকবে তার কাছে গিয়া তুমি সূরা ইয়াসিন তেলাওয়াত করো। এই সূরা ইয়াসিন তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক তার মৃত্যুর আযাবকে আল্লাহ পাক কমিয়ে দিবে। একটা উদাহরণ দেই, এই তো কিছুদিন আগে হাফিজুর রহমান কুয়াকাটা যৌতুকের একটা ওয়াজ করতেছিল। যৌতুকের ওয়াজ করতে করতে একজন লোক শুনে আবেগ আবৃত হয়ে সে হাত তুলে বলছে জয় বাংলা, মানে মূলত বলতে চাইছিল লিল্লাহে তাকবীর, কিন্তু মুখ থেকে হয়তো সারাদিন যে জয় বাংলা করে মুখ থেকে জয় বাংলা উচ্চারণ হয়েছে। এখনো দেখবেন কিছু কিছু লোক আছে, দেখবেন নতুন দলে যোগদান করেছে দীর্ঘ 17 বছর সুবিধাবাদ জিন্দাবাদ থেকে, এখন নতুন দলে যোগদান করেছে, মাল মামু দিয়েছে, কিছু লাইন ঘাট করার পরে নেতাকে বক্তব্য দিতে দিয়েছে। নেতা বক্তব্য দিতে গিয়ে দেখবেন যে একজনের মঞ্চে দাঁড়িয়ে আর একজনের গুণগান গিয়ে আবার জিহ্বাতে কামড় দিছে, পিছ থেকে নেতারা আবার টান মারছে, এই বললি কি তুই? তার মানে ওর মুখে ওই জয় জয় রাম রাম আছে। তার মানে যে সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, মৃত্যুর সময় তার কালেমা নসিব হবে। জোরে বলেন না কেন হবে? সারা জীবন আলেম ওলামার ইসলাম প্রেমিকদের বিরোধিতা করেছে, ও যতই মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার চেষ্টা করুক, ওর মুখে কালেমা নসিব হবে। আমার ভাইয়েরা, ভালো মৃত্যুর 2 নম্বর আলামত হলো শাহাদতের মৃত্যু। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শাহাদতের মৃত্যু, শহীদের মৃত্যু। একজন মানুষ দুনিয়াতে অ্যাক্সিডেন্ট করে মরেছে, তার মৃত্যু ভালো হয় নাই। যে স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মৃত্যু ভালো হয় নাই। মৃত্যু ভালো হয়েছে কিনা সেটা পরের অবস্থা, কিন্তু স্ট্রোক করার চাইতে, রোডের অ্যাক্সিডেন্ট করার চাইতে, সাধারণ মৃত্যুর চাইতে আমার ভাইয়ারা একজন মানুষের সবচাইতে ভালো মৃত্যু হলো শাহাদতের মৃত্যু। কেউ যদি শাহাদতের মৃত্যু অর্জন করে, আল্লাহ পাক সেই বান্দাকে জান্নাতে কবুল করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আমার প্রিয় বন্ধুগণ, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। এই দুনিয়াতে থাকতে যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর যখনই দোয়া করতেন তখনই একটা দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউত ফি বালাদি রাসূলিক। আল্লাহ তুমি আমার মৃত্যুটা শহীদের মৃত্যু দিও। আল্লাহ তুমি আমার নবীর দেশে তুমি আমার মৃত্যু দিও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা শাহাদাতান বিসিদকিন বাল্লাগাল্লাহু মানাজিলুশ শুহাদা ওয়া ইম্মাতান আলা ফিরাশি। আল্লাহর নবী বলেন, কেউ যদি বিছানায় পড়েও মৃত্যুবরণ করে, আর যদি তার তামান্না তাকে শহীদ হয়ে যাব, দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাব, সেই বান্দা যদি স্ট্রোক করে মরেও যায়, আবার সেই বান্দা যদি হার্ট স্ট্রোক করে, রোড অ্যাক্সিডেন্ট করে, কিংবা সাধারণ কোনো মৃত্যু হয়, আল্লাহ পাক ওই বান্দাকে শাহাদতের মৃত্যু দান করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। গতকালকে দেখেছেন কুষ্টিয়ার জেলা আমি বক্তব্য দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে আল্লাহর প্রশংসা করে বক্তব্য উপস্থাপন করে ইনশাআল্লাহ শব্দটা বলেছি। এই ইনশাআল্লাহ শব্দটা বলার পরে হঠাৎ করে একজন মানুষ যেমন ঘুমে মানুষের কোলে একটা শিশু বাচ্চা যেমন ঢলিয়ে পড়ে, ওরকম ঢলিয়ে পড়ে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। নিঃসন্দেহে সুন্দর মৃত্যুবরণ করেছে, কারণ আল্লাহর নাম উচ্চারণ করার পরে যার মৃত্যু হয়, এই মৃত্যুটা শহীদের মৃত্যু হয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তার মনের ভিতরে শাহাদতের তামান্না ছিল, হাজার হাজার মানুষ তাকে রাজকীয় বিদায় দিয়েছে। এটাই তো জীবন। কবি নজরুল বলেছেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভবন।
এই জন্য এমন মৃত্যুবরণ করেছে যে আল্লাহর নাম নেওয়ার পরে আস্তে করে যেমন শিশু বাচ্চা ঘুমিয়ে পড়েছে এরকম মৃত্যু তার হয়েছে। আল্লাহর কাছে আমরাও দোয়া করব, আল্লাহ আমাদেরকে শহীদি মৃত্যু দান করুন। আওয়াজ তুলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। শহীদি মৃত্যু কাদের অর্জন হবে, আর শহীদি মৃত্যুর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতাল ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। শহীদদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শহীদরা মরে না, শহীদরা জীবিত। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের কবরের ভিতরে আল্লাহ পাক তার রিজিক দান করেন। এখন শাহাদতের মৃত্যু আমার কেমন করে নসিব হবে? সঠিক পথে চলতে হবে, হক কথা বলতে হবে, সঠিক ইসলামের উপরে চলতে হবে, হক কথা বলতে হবে। হক কথা বলতে গিয়ে, হকের পথে চলতে গিয়ে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে কেউ যদি দুনিয়া ছেড়ে বিদায় নেয়, তাকে আল্লাহ পাক সাধারণ কোনো মৃত্যু দিবেন না, আল্লাহ পাক তাকে শহীদের মৃত্যু দান করবে। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আমার 3 নাম্বার হলো ভালো মৃত্যুর উপায় হলো ঋণ মুক্ত হয়ে দুনিয়া ছেড়ে বিদায় নেওয়া। আওয়াজ তুলে বলেন তো, আমাদেরকে ঋণ মুক্ত হয়ে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার দরকার, জোরে বলেন আছে না? না, কখন যেন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব। আমার ভাইরা, আসরের নামাজ যখন পড়বেন চিন্তা করবেন জীবনের শেষ আসরের নামাজ আমার, মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই দুইটার ব্যাপারে আপনাদেরকে একটা ছোট্ট একটা কথা আপনাদেরকে বলি, ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলি। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে ছুটে গেলেন। আব্দুল্লাহ উহুদের যুদ্ধে গিয়ে শহীদ হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। আমার নবী উহুদের ময়দানে লাশগুলোকে একে একে দাফন করতেছিলেন। আল্লাহর নবী দাফন করতেছিলেন, সাহাবীরা সহযোগিতা করলেন। নবী আমার জানাজা দিয়ে দাফন করলেন, আর চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবী কেঁদে কেঁদে বললেন, হায় রে হায়, দুনিয়া ছেড়ে আমার জলিলুল কদর সাহাবীরা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। লাশগুলোর চোখের দিকে যখন তাকালেন, কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই, দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। নবী এক এক করে 70টা লাশ, 70 জন জলিলুল কদর সাহাবী দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। আমার নবী যখন দেখলেন, আল্লাহর নবী তাকায়া দেখলেন তার নিজের চাচা আমিরে হামজা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। হাত কেটেছে, বাট কেটেছে, তার শরীরটা টুকরা টুকরা করে দিয়েছে, সব টুকরাগুলো পান্নায়। হঠাৎ করে আমার নবী কেঁদে উঠলেন। একদম বিশ্ব নবী কোনোদিন এমন করে কাঁদেন নাই। নিজের চাচার লাশ মোবারক দেখে এত কাঁদলেন। আল্লাহ নবী বললেন, আমার বাবাকে আব্দুল্লাহকে আমি দেখি নাই দুনিয়াতে জন্মগ্রহণ করার আগে 6 মাস আগে আমার বাবা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। কিন্তু আমির হামজা আমার বাবার মতো দেখতে ছিল। আমার বাবার কথা যখন মনে পড়ত, আমিরে হামজার চেহারার দিকে আমি তাকাইতাম আর দেখতাম আজকে ইসলামের জন্য আমার চাচা শহীদ হয়েছে। সাইয়্যিদুশ শুহাদা, সব শহীদদের সর্দার হিসাবে আমার চাচা আল্লাহর কাছে মর্যাদা পেয়ে যাবে। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী এক এক করে সব সাহাবীদেরকে দাফন করলেন। নবী বললেন, আর কয়টা সাহাবী আছে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাত্র আপনার কয়েক সব সাহাবী দাফন হয়েছে, প্রায় মাত্র আপনার মুসআব ইবনে উমাইর, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই এখনো আছে, তাদের দাফন হয় নাই, তাদের কাফনের কাপড় নাই। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই দুইজন সাহাবীকে তোমরা একটা কাফনের কাপড় দিয়ে তোমরা ঢেকিয়ে দাও, তাদেরকে কাফনের ব্যবস্থা করো। আল্লাহর নবীর কাছে এসে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাফনের কাপড়টা দেই, মাথার দিকে টান মেরে দেই, পা খালি হয়ে যায়, পায়ের দিকে টান মারি, মাথা খালি হয়ে যায়, কেমন করে দাফন করব? নবী বললেন, এক জায়গায় করে বাঁধো, বাঁধার পরে তাকে কবরের ভিতরে, একটা কবরের ভিতরে নামায়া দাও। আমার ভাইয়ার, আমার বন্ধুগণ, বিশ্বনবীর কথা মতো মাথার দিকে টান মেরি কাপড়গুলো টান মেরে বাঁধলেন, পা খালি হয়ে গেল। খালি পায়ের উপরে আমার নবী বললেন, ঘাস দাও, উহুদের লম্বা লম্বা ঘাস, উহুদের লম্বা লম্বা ঘাস দিয়া দাফন যখন করে দিলেন, আল্লাহর নবী বিশ্ব নবী দেখলেন একজন যুবক দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। ডাক দিয়ে বলল, হে যুবক, তোমার পরিচয় কি? বলল, আমার বাবা আব্দুল্লাহ। মনে বড় কষ্ট নিয়ে বলছি, আমার বাবা আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেল, কিন্তু বাবাকে একটা কাফনের কাপড় দিতে পারলাম না। এত গরিব মানুষ আমরা, এত গরিব মানুষ, সকালের খাবার খাই, দুপুরের খাবার পর্যন্ত মজুদ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা আবার করে দেন, আমরা খেটে নিয়ে এসে আবার খাই, এত গরিব মানুষ। আল্লাহর নবী কাছে নিলেন আর জিজ্ঞাসা করলেন, তোমার কোনো টেনশন নাই, তোমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ মৃত্যু, সবচাইতে ভালো মৃত্যু, শহীদ মৃত্যু হয়েছে, তোমার বাবা আল্লাহর জান্নাতের পাখি হয়ে উঠতেছে, তোমার কোনো টেনশন নাই। আল্লাহর নবী বললেন, হে যুবক, কেঁদো না, চোখটা মুছো। নবী আমার নিজে হাতে যুবকের চোখের পানি মুছায়া দিলেন আর জিজ্ঞাসা করলেন, যুবক, তোমার পরিবারের হালত কি? পরিবারে কেমন আছে? বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা ঋণ রেখে চলে গিয়েছে, আমার বাবা দুনিয়া ছেড়েছে, শহীদ হয়েছে ঋণ রেখে। আল্লাহর নবী বললেন, ঋণ পরিশোধের ব্যবস্থা করব। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা বলেছেন মৃত্যুবরণ করার পর আল্লাহর কোরআন মানবে তুমি, রাসূলকে সবসময় আল্লাহ নবীর কাছে সমস্যার কথা বলবে, সমাধান হয়ে যাবে। উঠায় নিয়ে বলছেন, জাবের, আজ থেকে বললাম আমি নবী তোমার বাবা হয়ে গেলাম, আর হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার মা হয়ে গেল। যুবক বলছে, আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো টেনশন নাই, কিন্তু নবী, আমার ঋণ কেমন করে পরিশোধ হবে? আমার বাবা একটা কাফনের কাপড় পর্যন্ত আমার বাবা নিয়ে যেতে পারলো না। আমার ঘরে আমার বাবা ঘরের ভিতরে অনেকগুলো কন্যা সন্তান রেখে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন, এগুলোর সমস্যার সমাধান কেমন করে হবে? আমার নবী বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আমি নবীকে তুমি অনুসরণ করে যাও, সব সমস্যার সমাধান হবে। আল্লাহ নবী বললেন, হে জাবির, তুমি কি বিয়ে করেছো নাকি? সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জাবির মুস্কি হাসি দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, নবী বিয়ে করেছি। নবী একটু হালকা করে নিলেন, জাবের রে, আর কি সমস্যা? জাবের বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোন নবীর অনুসরণ করি আর আমরা কোন পথে চলি, একটুখানি মনোযোগ দিলেই বুঝতে পারবেন। জাবিরকে বলছে, হে জাবির, আর কি সমস্যা? জাবির বলছি, ইয়া রাসূলুল্লাহ, এত গরিব মানুষ, এত গরিব মানুষ, ঘরের ভিতরে খাবার নাই,
ঠিক মতো চলার জন্য একটা বাহনও নাই। নবী গো, এই যদি বাহনটা দেখতেছেন, এই বাহনটা আমার ঠিক মতো কথা শুনে না, রাস্তার ভিতরে এই বাহনকে, দুম্বা কিংবা উটকে আমাকে রাস্তার ভিতরে বারবার তার তোষামতি করতে হয়। নবী বললেন ওই বাহনটা আমাকে দিয়ে দাও, তোমার জন্য একটা ভালো বাহনের উপহার দিয়ে দিলাম। আল্লাহ নবী বললেন আর কি সমস্যা? ইয়া রাসূলুল্লাহ, গরিব মানুষ, খাবার নাই, আমার ঘরের ভিতরে যেমন যেন বরকত নাই। নবী বললেন আল্লাহর উপর তাওয়াক্কুল করো, আল্লাহ বরকত বাড়ায়া দিবেন। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বরকত দেওয়ার একমাত্র মালিক কে? ধনী বানানোর একমাত্র মালিক কে? আরো জোরে আওয়াজ তুলে বলেন কে? আমার ভাইরা, বিশ্বনবী বললেন সব সমস্যার সমাধান হবে আল্লাহর উপর তাওয়াক্কুল করো। আমি নবী তোমার জন্য দোয়া করছি। আল্লাহ নবী দোয়া করে দিলেন। আমার ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, দোয়া করার পর আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন যাও, যখন খেজুর পাকবে তুমি বলবে, খেজুর আমাকে সংবাদ দিবে। সংবাদ দিলেন। আমার নবী গিয়া তার কন্যা, তার বোনদের বিবাহর ব্যবস্থা করলেন, খেজুর উঠালেন। আল্লাহর নবী উঠানোর পরে বিসমিল্লাহ বলে ওই যে ঋণ ছিল তাদেরকে ডাকলেন। ওই ঋণওয়ালা মানুষদেরকে, ঋণ যারা পাবে তাদেরকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিলেন খেজুর দিয়া। আল্লাহ নবী বললেন যাবেন, আর কি সমস্যা? যাবেন, তোমার এই ডেক্সির ভিতরে, এই বালতির ভিতরে যা আছে এগুলো তোমার পরিবার চালাবে। জাবের বলেন আমার কাছে এত খেজুর ছিল না। বিশ্বনবী যখন হাত দিয়েছেন আল্লাহ পাক বরকত দিয়েছেন। আল্লাহ নবী যখন হাত দিয়েছেন, খেজুর আমার গাছে যা ছিল তার চাইতে বেশি খেজুর আমার এই ডেক্সির ভিতরে আছে, আমার এই পাত্রের ভিতরে আছে। আমি বললাম ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমার মনের বড় শখ, আমার বাবাকে কাফনের কাপড় ছাড়া দাফন করা হয়েছে। আমার বাবার ঠিক মতো কাফনের কাপড় পাই নাই, একটা কবরের ভিতরে দুইজনকে নামায়া দিয়েছে। ইয়া রাসূলুল্লাহি, আপনি বলে দেন, যদি অনুমতি দেন আমার এই খেজুর বিক্রি করে এক টুকরা কাফনের কাপড় কিনে আমার বাবাকে দাফন করে দিব। নবী বললেন তোমার যেহেতু শখ, ঠিক আছে। আমার নবী নিজেই গেলেন, উহুদে কোদাল মারলেন, কবরটা খনন করলেন। কবরটা খনন হয়ে যাওয়ার পর নবী বললেন তাকায়া দেখো আব্দুল্লাহ আর মুসাবের চেহারার দিকে তাকায়া দেখো, মাত্র যেন তাকে কবরস্থ করা হয়েছে। শহীদরা মরে না, শহীদরা কবরের ভিতরেও জীবিত থাকে। বিশ্বনবী তাকায়া দেখলেন, সাহাবীরা তাকায়া দেখলেন, যেখানে রক্ত, এই রক্তগুলো যেন এমন অবস্থা হয়ে আছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল তেলাওয়াত করলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতাল ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। শহীদরা মরে না, দুনিয়াতেও যারা মরে অমর হতে চান আল্লাহর পথে জিহাদ করে শহীদ হয়ে যান। কারণ এই দুনিয়াতে কেউ চিরস্থায়ীভাবে থাকতে পারবে না, কিন্তু শহীদরা মরেও অমর হয়ে যায়। শহীদদেরকে রিজিক আমার আল্লাহ পাক কবরের ভিতরে দান করেন। আমার ভাইয়েরা, তাহলে আওয়াজ তুলে বলেন তো, আমরা শহীদ হওয়ার তামান্না, ইচ্ছা আমাদের মনের ভিতরে রাখার দরকার। আওয়াজ তুলে বলেন আছে না? না। ঋণ মুক্ত হয়ে মরার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বিশ্বনবী বললেন তোমরা ঋণ নিয়ে কবরে এসো না। কবর, তোমরা যদি ঋণ নিয়ে কবরে আসো
তাহলে কবর তোমাদের সাথে ভালো আচরণ করবে না। ঋণ পরিশোধ করে তোমরা দুনিয়াতে বেঁচে থাকো, প্রস্তুতি নাও মৃত্যুর, কারণ ঋণ নিয়ে যদি কবরে আসো তোমার আমল থেকে কেটে কেটে ঋণ পরিশোধ করা হবে। তার মানে তোমার ভালো আমলগুলো কেটে কেটে ঋণ পরিশোধ করে দেওয়া হবে। সেই জন্য ভালো মৃত্যুর 3 নাম্বার উপায় হলো আমাদেরকে ঋণ মুক্ত হয়ে কবরে আসতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। 4 নাম্বার ভালো মৃত্যুর উপায় হলো পিতা মাতার বাধ্য সন্তান হতে হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতা রাব্বি ফি সাখাতাল ওয়ালিদাইন। পিতামাতা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। পিতামাতাকে অসন্তুষ্ট করে কেউ মৃত্যুবরণ করলে তার মৃত্যু ভালো হবে না, তার মৃত্যু হবে খারাপ মৃত্যু। আমার বাবাজিরা, আমার প্রিয় বন্ধুগণ, যারা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে দেখবেন রোড অ্যাক্সিডেন্ট করে মইরা যায়, লাঞ্ছিত মৃত্যু হয়। কথা বলেন ঠিক কিনা? পিতামাতার ঋণ পরিশোধ করবেন কেমন করে? এই পৃথিবীর কিচ্ছু দিয়ে পিতামাতার ঋণ পরিশোধ হবে না। পিতামাতার বাধ্য সন্তান হবেন। পিতামাতার ঋণ পরিশোধ করার 5টা আমল, 5টা উপায় আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলে বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 1 নাম্বার পিতামাতার ঋণ মুক্ত করার, ঋণ পরিশোধ করার 1 নাম্বার উপায় হলো ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। আল্লাহ পাক 1 নাম্বার উপায় দিয়েছেন। দুনিয়ার সন্তানেরা শোনো, তোমার বাবা মা তোমার কোনো ব্যবহারে যেন উহ করে শব্দ না করে, তুমি এমন সুন্দর ব্যবহার করবে পিতামাতা যারা উহ না করে। যেই পিতামাতা উহ করবে না ওই পিতামাতার সন্তানের ভালো মৃত্যু হবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে পিতামাতার সন্তানদের ব্যবহারে পিতামাতা উহ করে শব্দ করবে, কষ্ট পাবে, সেই সন্তানটা ভালো মৃত্যু পাবে না। 2 নাম্বার হলো ওয়ালা তানহারহুমা, ওয়ালা তানহারহুমা। তুমি তোমার পিতামাতাকে ধমক দিও না। তার মানে পিতামাতার ঋণ পরিশোধ করার 2য় উপায় হলো পিতামাতাকে কোনো সময় ধমক দেওয়া যাবে না, উচ্চ আওয়াজে কথা বলা যাবে না, উচ্চ স্বরে পিতামাতাকে রাগান্বিত সুরে কথা বলা যাবে না। 3 নাম্বার ঋণ পরিশোধ করার উপায় হলো ওয়ালা তাকুল্লাহুমা কাওলান কারীমা। সুন্দর কথা বলতে হবে, ভালো কথা বলতে হবে, উত্তম আচরণ করতে হবে, একদম নরম নরম কথা বলতে হবে পিতামাতার সাথে। 4 নাম্বার হলো ওয়াখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমাতি। তুমি তোমার রহমতের ডানা দিয়া তোমার পিতামাতাকে সুন্দর করে রাখবে। যেমন করে ছোট্ট কালে তোমার মা তোমার বাবা তোমারে কষ্ট পেতে দেয় নাই, এমন করে সুন্দর করে ভালোবাসার ডানা দিয়ে মা বাবাকে আদর যত্ন করে রাখবে। 5 নাম্বার ঋণ মুক্ত করার উপায় হলো পিতামাতা যখন দুনিয়া ছেড়ে চলে যাবে পিতামাতার জন্য আপনাকে দোয়া করতে হবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমারে মা জননী আমার সুখের ঠিকানা। লিল্লাহ তাকবীর। 5 নাম্বার ভালো মৃত্যুর উপায় হলো স্বামী তার স্ত্রীকে সন্তুষ্ট রাখবে, স্ত্রী তার স্বামীকে সন্তুষ্ট রাখবে, উভয়কে সন্তুষ্ট রাখবে। তাহলে আল্লাহ ভালো মৃত্যু দিবেন। তাহলে হাত তুলে বলেন তো আমরা ভালো মৃত্যু জোরে বলেন চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। এই
পৃথিবীতে আপনি যে কেউ হন না কেন, মৃত্যু যদি খারাপ হয় আপনার নসিব খারাপ। কথা বলেন না কেন, ঠিক কি না? মৃত্যু যদি ভালো হয়, মৃত্যু তো বরণ করতেই হবে। এই মৃত্যু ভালো হোক, হাত তুলে দেখান দেখি।